আজকে আমি তোমাদের ক্লাসিফাইড ক্যাটালগ কোড অ্যানালিটিক্যাল এন্ট্রি সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই বলবো টাইপস অফ অ্যানালিটিক্যাল এন্ট্রিজ, অর্থাৎ কত ধরনের অ্যানালিটিক্যাল এন্ট্রি হয়। 3 ধরনের অ্যানালিটিক্যাল এন্ট্রি হয়। নাম্বার 1 সাবজেক্ট অ্যানালিটিক্যাল এন্ট্রিজ, নাম্বার 2 অথর অ্যানালিটিক্যাল এন্ট্রিজ, নাম্বার 3 টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রিজ। এইবার আমরা যখন এই অ্যানালিটিক্যাল এন্ট্রি করবো তখন আমাদের ক্রস রেফারেন্স এন্ট্রি করতে হবে। সেই ক্রস রেফারেন্স এন্ট্রি করতে গেলে কার্ড কীভাবে লিখতে হয় সেটা একটা স্কেলিটন রিপ্রেজেন্টেশন অফ ক্রস রেফারেন্স এন্ট্রি, সেটা তোমাদের প্রথমে দেখাচ্ছি। এই যে দেখো স্কেলিটন, এইখানে প্রথমে লিডিং সেকশন আমরা জানি লিডিং সেকশনে ক্লাস নাম্বার লিখতে হয়। তারপরে হচ্ছে ডাইরেক্টিং সেকশন। এই ডাইরেক্টিং সেকশনে তাহলে আমরা যে কল নাম্বারটা এখানে লিখলাম তার সঙ্গে রিলেশন কার সঙ্গে, সেটাতে ক্রস রেফারেন্স। তাহলে কল নাম্বার অফ দ্য রেফার টু ডকুমেন্টের যে কল নাম্বারটা আর ওই যে ভেতরে যে পার্টটা আছে অ্যানালিটিক্যাল যেটা দেখাচ্ছি তার দুটো ক্রস দেখাচ্ছি। হেডিং ফর রেফার টু দ্য ডকুমেন্ট, হেডিং ফর দ্য রেফার টু দ্য ডকুমেন্ট। লিডিং হেডিং টাইটেল, লিডিং হেডিং টাইটেল। এই ডাইরেক্টিং সেকশনের মধ্যে তোমার এটা গেল। এবার হেডিং সেকশনে যেমন হয় অথর টথর যেগুলো থাকবে তাদের নাম লিখবে। তারপরে টাইটেল বইয়ের নাম, তার সঙ্গে বইয়ের এডিশন যা আছে, আর প্লেস মানে সেই বইয়ের মধ্যে কোথায় ওই মানে পেজ কত নম্বর পেজে আছে সেগুলো উল্লেখ করতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। দেখো আমি এখানে লিখলাম এক্সাম্পল অ্যানালিটিক্যাল এন্ট্রি, বা পাশে টাইটেলটা দিয়েছি কি ইন্ট্রোডাকশন টু ক্যাটালগিং অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ বুকস। এই যে ক্যাটালগিং এবং ক্লাসিফিকেশন, এটা তারা লাইব্রেরি সায়েন্সের বই। কে লিখেছে? মার্গারেট মন, সিঙ্গেল অথর, 2nd এডিশন। কোথা থেকে? চিকাগো থেকে। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন পাবলিশার, প্লেস হচ্ছে চিকাগো, আর ইয়ার অফ পাবলিশিং 1943। এই ক্লাসিফাইড ক্যাটালগ করে আমাদের এই পাবলিশিং এরিয়াটা খুব বেশি প্রয়োজন হয় না, শুধু ইয়ার অফ পাবলিকেশনটা বুক নাম্বার হিসাবে ব্যবহার করি আমরা। এরপরে আদার ইনফরমেশনে বলা আছে কল নাম্বার 2.55, 2:55। 2 মানে এই যে 2 মানে লাইব্রেরি সায়েন্স, কোলন মানে আমরা এনার্জি থেকে পেয়েছি, এনার্জি থেকে পেয়েছি 55। তাহলে ওটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যাটালগিং। আর N43 হচ্ছে বুক নাম্বার। তো এটা ক্লাস নাম্বার, এটা বুক নাম্বার। আর অ্যাকশন নাম্বার বলা আছে ডেট অফ পাবলিকেশন 1943। এই নিচের নোটে বলা আছে পেজ 31 থেকে 39 আর ডিভোটেড টু দ্য ক্লাসিফিকেশন। ওই পার্টে ক্লাসিফিকেশন দেওয়া আছে। তার নাম্বার কত? এই যে 2:51। এবং কোন পার্টে আছে? এই যে দিস পার্ট ইজ টু বি হাইলাইটেড। এইটা হাইলাইট করা মানে এখানে বলে দিয়েছে হাইলাইট করো, মানে এটাকে ক্যাটালগ কার্ডে উল্লেখ করো যাতে ইউজারদের হাতে সহজে বইটা পৌঁছে যায় বা তারা সার্চ করে বইটা পায়। এটাই হচ্ছে মেন মানে। আর আমাদের এএসিআর যখন করি তখন ওরা ডাইরেক্ট বলে দেয় ইন অ্যানালিটিক্যাল এন্ট্রি করো। আর এই ক্লাসিফাইড ক্যাটালগতে একটু ঘুরিয়ে বলেছে। তো যাই হোক, সেম জিনিস। তাহলে আমরা এই পার্টটার আমি এখানে জায়গা আছে, আমি বলে দিলাম যে চেন ইন্ডেক্সটা এখানেই দেখিয়ে দিই, চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক। আর এটা মেন এন্ট্রি পরে করতে হবে, তবে আমি অ্যাডভান্স বলে গেলাম যে পরের পাতায় জায়গা নেই, আমি এখানে করে দিয়েছি, আমরা উল্টে দিলে দেখাতে পারবো না। তাহলে এবার কল নাম্বার 2:55। 2 মানে হচ্ছে লাইব্রেরি সায়েন্স আর 55 মানে হচ্ছে ক্যাটালগিং লাইব্রেরি সায়েন্স। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু ক্যাটালগিং লাইব্রেরি সায়েন্স, এই যে এখানে অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন নাম্বারটা কিন্তু এখানে এলো না। ক্লাসিফিকেশন নাম্বার যে এখানে, এই যে সেটাই হাইলাইট করতে বলেছে, অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলেছে। তাহলে পরের পাতায় আমি মেন এন্ট্রি দেখাই, সেইখানে গিয়ে আমরা দেখাই কী হবে। এটা মেন এন্ট্রি। মেন এন্ট্রিতে আমরা লিডিং সেকশনে কল নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপরে লিডিং হেডিং মানে হচ্ছে আমার অথরের নাম, সিঙ্গেল অথর, সারনেম ফার্স্ট ক্যাপিটালে, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট নেম। লিডিং হেডিং টাইটেল, বইয়ের নাম, ইন্ট্রোডাকশন টু ক্যাটালগিং অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ দ্য বুকস লিখলাম। এবং এখানে 2nd এডিশন বলে দিয়েছিল ডট দিয়ে ED2। এখানে কোলাবোরেটরের নাম নেই, আসবে না। আর লাস্ট হচ্ছে অ্যাকশন নাম্বার, লাস্ট লাইনে লিখতে হয়। আমি 65432 আমি লাস্ট লাইনে লিখে দিলাম। তাহলে আমার মেন এন্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আগের পাতায় যে আমি চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক দেখিয়েছিলাম তার ওখানে দুটো কার্ড হবে, একটা হবে ক্যাটালগিং লাইব্রেরি সায়েন্স আর একটা হবে অনলি লাইব্রেরি সায়েন্স। তাহলে দেখো যে ক্যাটালগিং লাইব্রেরি সায়েন্স, এটার নাম্বারটা হচ্ছে কি 2:55। 2 মানে লাইব্রেরি সায়েন্স আর 55 মানে হচ্ছে ক্যাটালগিং। তাহলে আর মাঝখানে যে ডাইরেক্টিং সেকশন, সেখানে বলা আছে ফর ডকুমেন্টস ইন দ্য ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশনস সি দ্য ক্লাসিফাইড পার্ট
অফ দ্য ক্যাটালগ আন্ডার দ্য ক্লাস নাম্বার, মানে এই ক্লাস নাম্বারের মধ্যে এই ডকুমেন্টটা আছে সেটা তোমাকে দেখতে বলছে। আর সাবজেক্ট লিঙ্ক হচ্ছে ক্যাটালগিং আর লাইব্রেরি সায়েন্স, এইটা খোঁজ করলে ওরা এটা পাবে। তাহলে নেক্সট কার্ড হবে অনলি লাইব্রেরি সায়েন্স, যার নাম্বার শুধু 2। তাহলে সেই এখানকার ডাইরেক্টরি সেকশনের সেম লেখাটা ফর ডকুমেন্টস থেকে শুরু হয়েছে আর ক্লাস নাম্বার দিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে আর নতুন করে কিছু বলার নেই। তাহলে আমাদের ক্লাস ইন্ডেক্স এন্ট্রি দুটো হয়ে গেল। আর ওই যে অ্যানালিটিক্যাল এন্ট্রি যে আগের পাতায় দেখালাম 2:51, ওই পার্টটা আবার অ্যানালিটিক্যাল একটা কার্ড হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। বুক ইন্ডেক্স এন্ট্রি মানে বিআই, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি সিআইএ হয়ে গেল, এখন বিআই। বিআই এর একটা কার্ড হবে যেহেতু সিঙ্গেল অথর, তাহলে বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথর। তাহলে একদম সেম, ফার্স্ট অ্যাক্সেস লিডিং সেকশনে সারনেম ক্যাপিটালে, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট নেম, মিডল নেম নেই, বসাবো না। এবার টাইটেল লিখলাম ইন্ট্রোডাকশন টু ক্যাটালগিং অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ বুকস ed2.ed2। এইখানে কিন্তু পুরো এই বুক ইন্ডেক্স এন্ট্রিতে পুরো কল নাম্বার বসাতে হবে, 2:55N43 পুরো লিখেছি। তাহলে হয়ে গেল এটা। তাহলে দেখো আমাদের মেন এন্ট্রি, তারপর চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক, তারপর ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি দেখানো হয়ে গেল। এইবার বাকি থাকলো ক্রস রেফারেন্স এন্ট্রি, যেটাকে আমরা অ্যানালিটিক্যাল বললাম। ওই যে হাইলাইট করতে বলেছে ক্লাসিফিকেশনের পার্টটা, আর ক্লাস নাম্বার হচ্ছে 2:51, সেটা আমি দেখো সাইডে দেখাচ্ছি। চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক 2:55, এটার নাম্বারটা কি লিখেছি ক্লাসিফিকেশন কমা লাইব্রেরি সায়েন্স। আর লাইব্রেরি সায়েন্স দিয়ে যেহেতু একটা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি দেখিয়ে দিয়েছি, ওটা কার দেখাবো না, শুধু ক্লাসিফিকেশন দিয়ে আমি দেখাবো একটা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। হ্যাঁ, তাহলে সেটা ক্লাস ইন্ডেক্স বা দুটো দেখানো যেতে পারে, তার আগে আমরা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি করবো। কেন এই নাম্বার দিয়ে মূল বইয়ের সঙ্গে ভেতরের যে পার্টটা আমরা হাইলাইট করব তার সঙ্গে একটা রিলেশন করতে হবে, সেটাকে বলা হয় ক্রস রেফারেন্স এন্ট্রি। তাহলে আমাদের মূল বইয়ের কল নাম্বারটা কত ছিল 2:55N43। তাহলে আর আমরা ওর ভেতরে ক্লাসিফিকেশনের ক্লাস নাম্বারটা কত 2:55। তাহলে আমরা এইখানে লিডিং সেকশনে 2:55। এইবার আমরা নির্দেশ করব ডাইরেক্টিং সেকশনে সি অলসো, মানে এই যে 2:51 যারা খোঁজ করছেন এই বইটা, তারা দেখুন কোনটা দেখতে বলবো, মূল বইটা 2:55N43, যেটা এই বই, যে ইন্ট্রোডাকশন টু ক্যাটালগিং, এই বইটা দেখতে বলছি। অ্যান্ড এই বইটা তাহলে কাল, এই বইটা এই যে এখানে তো কল নাম্বার, তাহলে কাল লেখা, সংক্ষেপে যে সারনেমটা ছিল আমরা সংক্ষেপে লিখবো মান, MANN মান। আমরা এখানে কিন্তু মার্গারেট কথা উল্লেখ করবো না, সংক্ষেপে লিখলো মান। মানে কি লিখেছে ইন্ট্রোডাকশন, দেখো সেম বুক, ইন্ট্রোডাকশন টু ক্যাটালগিং অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ দ্য বুকস ed2, এই পদ ঠিক। এইবার দেখো ওই যে বলেছি ওখানে প্লেস তোমাকে ডেসক্রাইব করতে বলেছে, কোথায়, মানে প্লেস মানে তোমার প্লেস অফ অকারেন্স, মানে ওই বইটার মধ্যে কোথায় এই আর্টিকেলটা আছে, এই যে ক্লাসিফিকেশনটা কোথায় আছে, এখানে উল্লেখ করা আছে পেজ 31 থেকে 99, পেজ 31 to 99 পার্টে ক্লাসিফিকেশন দেওয়া আছে। কোন বইয়ের মধ্যে, এই যে ইন্ট্রোডাকশন টু ক্যাটালগিং অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন, এর মধ্যে। তাহলে এইটাকেই বলা হয় ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। এবং এই পার্টটা আমরা ট্রেসিং সেকশনের লেফট হ্যান্ড সাইডে দেখাই, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে দেখাই তিনটে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, আর দেখাই ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি CRI। আর ক্রস রেফারেন্স এন্ট্রিটা লেফট হ্যান্ড সাইডে আমরা দেখাই, পরে দেখাবো যখন আমরা ট্রেসিংটা করছি তখন দেখিয়ে দিচ্ছি। এবার তাহলে আমরা এই পার্টেরও ক্লাস ইন্ডেক্স এন্ট্রি দেখাতে হবে, এরই হলো কি ক্লাসিফিকেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স। তাহলে এখানে আমরা দেখালাম ক্লাসিফিকেশন কমা লাইব্রেরি সায়েন্স, নাম্বার কত 2:55। তাহলে এখানে আমরা একটা সিঙ্গেল একটা কাট করা যায় লাইব্রেরি সায়েন্স দিয়ে, কিন্তু আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কেন অলরেডি আগের পাতায় আমরা একটা করে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা নতুন করে কোনো দরকার নেই, ওই জন্য আমরা আর দেখাবো না। তাহলে এরপর হচ্ছে ট্রেস, এখানে আমি ট্রেসিং দেখিয়েছি। ট্রেসিং সবসময় ব্যাক অফ দ্য টাইটেল পেজ হয়, সরি ব্যাক অফ দ্য মেন এন্ট্রি কার্ড। তাহলে এখানে ট্রেসিং লিখলাম, আর এইটা দেখো যে ক্রস রেফারেন্স এন্ট্রি 2:55, এখানে এইভাবেই দেখাতে হবে যে ক্লাস নাম্বারটা দেখাতে হবে এবং সেটা কত পাতায় বা প্লেস অফ অকারেন্স, মানে ওই বইয়ের মধ্যে কোথায় আছে। তাহলে পেজ 31 থেকে 99, 31 থেকে 99 এটা আমি রেখে দিলাম। এবার ডান দিকে যেটা হবে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, সেখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, যেটা প্রথমে করেছিলাম 2:55 ক্যাটালগিং লাইব্রেরি সায়েন্স, ক্লাসিফিকেশন লাইব্রেরি সায়েন্স, পরের পার্টটা এটা দেখিয়ে দিলাম। অ্যান্ড অথর BIE হচ্ছে একটাই হবে,
অথরের নাম দিয়ে সারনেম ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট নেম, আর এখানে কোনো সিরিজ টিরিজ কিছু নেই, ক্রস রেফারেন্স ইন্ডেক্সিং এগুলো হবে না। ওকে, থ্যাংক ইউ।